সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। নেক্সট আমরা চলে আসছি S45 পেজের 5 রোমান 1 অঙ্কটা, যেটা বলা ছিল এক্স লিমিটেড পারচেসড অ্যাসেটস অফ দি বুক ভ্যালু ₹9,90,000 ফ্রম জেড লিমিটেড বলে। তো এখানে সবার ফার্স্টে দেখতে হবে কি পারচেস করছে। তো এখানে 9,90,000 এর অ্যাসেট পারচেস করছিল। তাহলে আমরা যেহেতু অ্যাসেটের নাম লেখা নেই তো সানড্রি অ্যাসেটস বলেই লিখছি। তো সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু জেড লিমিটেড অ্যাকাউন্ট। তো 9,90,000 এ পারচেস করছে, সেটাই বসে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো আমাদের যে পেমেন্টটা রয়েছে সেটা দুভাবে বলা আছে। যদি ইস্যু করা হয় 12% ডিবেঞ্চার 100 টাকা করে অ্যাট 10% প্রিমিয়াম, সেটা একটা কেস বলেছে, সেক্ষেত্রে কি জার্নাল হবে। আর যদি ডিসকাউন্টে বেসিক্যালি ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে, সেক্ষেত্রে আমাদের কি জার্নাল হবে। তো এই দুটো জার্নাল বলেছে। তো সবার ফার্স্টে রোমান 1 দিয়ে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম অফ 10%। তো এক্ষেত্রে কি হবে, জেড লিমিটেডকে পে করছি, তো জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট হবে। 12% ডিবেঞ্চার দিচ্ছি প্রিমিয়ামে, তাহলে 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো এখানে সবার ফার্স্টে জেড লিমিটেডকে পে করতে হবে 9,90,000, ওর এগেনস্টে 9,90,000। আর ডিবেঞ্চার আমরা ইস্যু করছি, তো 9,90,000 পে করতে হবে 110 টাকার ডিবেঞ্চার দিয়ে, কারণ 100 টাকার ডিবেঞ্চার 10% প্রিমিয়ামে আমরা ইস্যু করছি। তো ইস্যু প্রাইস হচ্ছে 110, তো 110 দিয়ে ডিভাইড করছি ইন্টু ডিবেঞ্চারের ফেস ভ্যালু ছিল 100 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 9 লাখ। তো 9 লাখ আমাদের ডিবেঞ্চারের ভ্যালু ইন্টু 10% করে আমরা প্রিমিয়াম পেয়ে যাচ্ছি, তো 90,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পরের জার্নাল। তো ডিবেঞ্চার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট অফ 10%, যদি 10% ডিসকাউন্টে আমরা ইস্যু করি তাহলে জার্নালটা কি আসে। তো জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ডিসকাউন্টে করছি সেজন্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো জেড লিমিটেডের অ্যাকাউন্ট এগেনস্টে ওই 9,90,000ই বসছে। আচ্ছা, নেক্সট চলে আসছি 12% ডিবেঞ্চারে, তাহলে 9,90,000 টাকা দিতে হবে 90 টাকার ইস্যু প্রাইস দিয়ে, কারণ 10% ডিসকাউন্ট, তাহলে 100 টাকা মাইনাস 10 টাকা করে আমরা পাচ্ছি 90 ইস্যু প্রাইস। তো ডিভাইডেড বাই 90 ইন্টু 100 করে আমরা পাচ্ছি 11 লাখ। তো 11 লাখ হচ্ছে ডিবেঞ্চারের ভ্যালু ইন্টু 10% ডিসকাউন্ট ছিল, করে আমরা ডিসকাউন্টে বসিয়ে দিচ্ছি 1,10,000 দিয়ে আমরা ন্যারেশন লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি S45 পেজের 5 রোমান 2 এর অঙ্কটা, যেটা বলা ছিল শো জার্নাল এন্ট্রিজ অফ দি ফলোইং ইস্যু অফ ডিবেঞ্চার্স বলে। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে বলেছিল ইস্যু করছে 1,010% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5%, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, আর যেহেতু প্রিমিয়ামে করছে তাহলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো সবার ফার্স্টে চলে আসছি 10% ডিবেঞ্চার্সে। তো বলেই দিয়েছিল 1000টা ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা করে ভ্যালু, তাহলে ইন্টু 100 করে পাচ্ছি 1 লাখ। এবারে 1 লাখের ডিবেঞ্চার 5% প্রিমিয়াম ইস্যু করা হচ্ছে, তাহলে 1 লাখ ইন্টু 5% করে সিকিউরিটিজ প্রিমিয়াম পেয়ে যাচ্ছি 5,000, তাহলে অ্যাড করে আমরা ব্যাংকে বসিয়ে দেবো 1,05,000 দিয়ে ন্যারেশন। নেক্সট আমরা চলে আসছি যেটা সেকেন্ড বলা ছিল ইস্যু করছে 2,008% ডিবেঞ্চার্স অফ 100 ইচ ইস্যুড অ্যাট পার, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার শুধু হবে, কারণ ইস্যু করছে পারে, যত টাকা ভ্যালু তততেই। তাহলে 2,000টা ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 2 লাখ দিয়ে ন্যারেশন। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি S45 পেজের 5 রোমান 3 এর অঙ্কটা, যেটা বলা ছিল অন 1/4/23 লিটল লিমিটেড ইস্যু 20,000 10% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে দেখতে হবে যে ইস্যু করছে 20,000 10% ডিবেঞ্চার্স 100 টাকা করে 10% প্রিমিয়ামে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, আর যেহেতু প্রিমিয়ামে ইস্যু করছে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবারে চলে আসছি ডিবেঞ্চারে। তো 20,000 ডিবেঞ্চার ইস্যু করছে আর 100 টাকা হচ্ছে ডিবেঞ্চারের ফেস ভ্যালু, তো মাল্টিপ্লাই করে ডিবেঞ্চারে বসে যাচ্ছে 20 লাখ।
আর 20 লাখের ডিবেঞ্চার 10% প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে, তো মাল্টিপ্লাই করে আমরা প্রিমিয়াম পেয়ে যাচ্ছি 2 লাখ। তো প্লাস করে আমরা ব্যাংকে বসিয়ে দিচ্ছি 22 লাখ। নেক্সট হচ্ছে ন্যারেশন। এবারে আমাদের বলে দিয়েছে যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেয়েবল অন 30th সেপ্টেম্বর অ্যান্ড 31st মার্চ এভরি ইয়ার। তো এটা স্টার্টই হয়েছিল 1/4/23-এর ডেটে, যেই ডেটে ইস্যু করা হচ্ছে। নেক্সট আমরা তাহলে চলে আসবো যেই ডেটে ইন্টারেস্ট দেওয়া হবে, তাহলে 30/9/2023-এর ডেটে চলে আসছি। তো 30/9/2023-এর ডেটে ইন্টারেস্ট পে করা হচ্ছে, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে 20 লাখ টাকা ছিল ডিবেঞ্চারের ভ্যালু, তো 20 লাখ ইন্টু 10%, এই যে ডিবেঞ্চারের গায়ে যেই পার্সেন্টটা দেওয়া ওটাই হচ্ছে ডিবেঞ্চারের ইন্টারেস্ট রেট, তাহলে ইন্টু 10% ইন্টু 6/12, কারণ 1/4/23-এ আমরা ইস্যু করছি, 1/4/23 থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে 9 অবধি কত মাস হয়, 4, 5, 6, 7, 8, 9 মানে 6 মাস, তো ইন্টু 6/12 করে আমরা পাচ্ছি 1 লাখ 1 লাখ। নেক্সট হচ্ছে ন্যারেশন। নেক্সট আবার 31/3/24 তারিখে আবার একটা ইন্টারেস্টের ডেট আছে, তাহলে সেই ডেটে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেম জার্নাল হচ্ছে। তো এখানে সেই 20 লাখ টাকার ডিবেঞ্চার ইন্টু 10% ইন্টারেস্ট রেট ইন্টু আবার 6/12 হবে, কারণ 30/9/23 অবধি আমরা অলরেডি ইন্টারেস্ট চার্জ করে দিয়েছিলাম, তারপর থেকে কাউন্ট করব। তাহলে 1/10 থেকে কাউন্ট হচ্ছে 10, 11, 12, 1, 2, 3, তো 6 মাস আবার, তো ইন্টু করে 6/12 করে পাচ্ছি 1 লাখ 1 লাখ। নেক্সট হচ্ছে ন্যারেশন। এবারে সবার লাস্টে অর্থাৎ 31/3/24 অর্থাৎ ক্লোজিং ডেটে ব্যালেন্স শিট যেদিনকে প্রিপেয়ার করা হবে ফাইনাল অ্যাকাউন্টসের সাথে, সেই ডেটে যেহেতু আমরা চলে এসেছি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেই ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা চার্জ করে দেবো। তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তাহলে এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখানে 1 লাখ ছিল, এখানে 1 লাখ ছিল, অর্থাৎ বছরে 2 লাখ টাকার ডিবেঞ্চারের ইন্টারেস্ট চার্জ করা হয়েছে, তাহলে 2 লাখ 2 লাখ দিয়ে ন্যারেশন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।